হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ আর্ট বাই বন্দনা। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই বন্ধুরা খুবই ভালো আছো। আমি আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এটা ফুলটার কি নাম আমি জানি না। আমার যেহেতু আঁকার কোনো বই নেই, আমি এটা ফেসবুকে একটা ফুলের ছবি দেখেছিলাম। নতুন নতুন কত সুন্দর সুন্দর ফুলের ছবি দেয়, তো আমি সেখান থেকেই আর কি ফুলটার অরিজিনাল লুক দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা সম্ভব আমি নিজে করতে পেরেছি। আমার মোটামুটি আমার মন যতটা চেয়েছে, আমি মোটামুটি সেই ফুলটিকে অরিজিনাল একটি রূপ দেওয়ার চেষ্টা করেছি। আমি এই ফুলটির মধ্যে প্রথমে কিন্তু রেড কালার দিয়ে আমি ফুলটি এঁকে নিয়েছি। রেড কালার শেডস আমি কিন্তু এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। অ্যাক্রিলিকের ফ্যাব্রিকের অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি। রেড কালার শেডস এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি হোয়াইট ফ্যাব্রিকের ওপরে, মানে সাদা কাপড়ের উপরে। প্রথমে আমি কিন্তু রেড কালার দিয়েই কিন্তু সব ফুলের মানে আর কি গঠনটা একটু হালকা করে টাচ আপ করে নিচ্ছি। এর ওপরে আমি কিন্তু হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করব। দেখো বন্ধুরা, তোমরা ছোট ছোট ডিটেলিং, অনেক ছোট ছোট ডিটেলিং দেওয়া রয়েছে ফুলটি আঁকার জন্য। প্রথমে যেহেতু আমি ফুলটি তৈরি করছি, তো পাপড়িগুলো সব যেহেতু পুরোটাই লালের ওপর বেস করে আর কি ফুলটা পেন্টিং হচ্ছে, তো সেহেতুই আর কি ফুলটা প্রথমে আমি রেড কালার দিয়ে এঁকে নিয়েছি গঠনটা। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি ডিপ পিঙ্ক কালার, গোলাপি কালার এবং লাল কালার দুটোর কম্বিনেশন এবং ইয়েলো কালার কম্বিনেশন আমি ফুলটা আঁকবো। তো সেকেন্ড পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি, ডিপ পিঙ্ক কালার বা ম্যাজেন্ডা কালার, তোমরা যেটাই বলতে পারো না কেন, সেই কালারটাই আমি এখানে ইউজ করেছি। এবং তার সাথে সাথে হোয়াইট কালারও মিশিয়ে একটু লাইট করার চেষ্টা করেছি অনেক জায়গা। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো বন্ধুরা, আমার ছোট্ট অনুরোধ রইল। তা না হলে যারা দেখতে চাইছো যে কীভাবে ফুলটা আমি এঁকেছি, তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর ছোট ছোট অনেক ডিটেলিং দেওয়া আছে। যত ফুলটা শেষের দিকে এগোবে, ছোট ছোটোভাবে অনেক কিছুই ডিটেলিং করা থাকবে। যারা যে সমস্ত বন্ধুরা রয়েছো, যারা ইউটিউব থেকে দেখছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা বন্ধুরা একটি ফলো করে রেখো, যাতে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছেই আগে আসে। তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো বন্ধুরা যে আমি ঠিকভাবে কথা বলতে পারি না, এক এক জায়গায় আটকে যাচ্ছে বা কথা গুলিয়ে ফেলছি। তো ওই আর কি বন্ধুরা, তোমাদের বন্ধু মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করো, এইটুকুই ছোট্ট রিকোয়েস্ট। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ডিপ পিঙ্ক কালার এবং তার উপরে হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে আর একটু লাইট করে নিচ্ছি কালারটা। এবার তোমরা দেখো বন্ধুরা, তোমরা না দেখলে মিস করবে, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এর উপরে কিন্তু ডিপ পিঙ্ক কালারের ওপরে হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে একটু লাইট করলাম, কিন্তু তার ওপর আবার কিন্তু আমি রেড কালারের টাচ আপ করছি, যাতে আর একটু লাল ভাবটা চলে আসে, একটু রেড কালারটা একটু আনার জন্য, লাল লাল ভাবটা আনার জন্য। তো এভাবে আমি পুরোটাই আর কি লাল কালার দিয়ে করে নেব। তোমরা অনেকেই আমার ভিডিওটি দেখো না বন্ধুরা, একটুখানি দেখো বা দেখতে পছন্দ করো না। যারা ভিডিওটি দেখতে পছন্দ করো না, তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারো। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখতে চাইছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুই তো বন্ধুর পাশে থাকে, তোমরা আপন বন্ধু মনে করে আমি তোমাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। তোমরা দেখো আমি পুরোটাই কিন্তু রেড কালার শেডস লাইট টাচ আপ করে নিয়েছি। আমি এখানে কিন্তু পুরো ভিডিওটি কিন্তু
সরি বন্ধুরা, আমি এখানে পুরো হ্যান্ড পেন্টিংটি কিন্তু আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে করিনি, আমি এখানে 3 নাম্বার ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। এই রেড কালার টাচ আপ দেওয়ার জন্য প্রথমে কিন্তু আমি এখানে ইউজ করেছিলাম 2 নাম্বার রাউন্ড ব্রাশ। এখন 2 নাম্বার নয় 3 নাম্বার ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি কিন্তু আঁকাটা এঁকে নিচ্ছি। আমি এখানে ইয়েলো কালার শেডস অ্যাপ্লাই করছি। ইয়েলো কালার শেডস আমি অ্যাপ্লাই করে নেব, যাতে ফুলটি একটু দেখতে ভালো হয়। তো এইভাবেই আমি ফুলটিকে একটু সুন্দর রূপ দান করার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো করতে পেরেছি বন্ধুরা। আমি এখানে একটু মনোপুত হয়নি আঁকাটা। প্রথমে আমি এখানে দেখো তোমরা বন্ধুরা, ইয়েলো কালার শেডস মাঝের পাপড়ির মধ্যে দিয়েছি এবং নিচের দিকেও ইয়েলো কালার দিয়ে আমি কিন্তু ফুলের এটা একটু স্প্রেড করে দিয়েছি কালারটা, ইয়েলো কালারটা। কিন্তু দেখো আমি এখানে 0 নাম্বার রাউন্ড ব্রাশ ইউজ করছি। আমি তার ওপরে রেড কালার শেডস অ্যাপ্লাই করে নিচ্ছি আর একবার, যাতে ওপরের ফুলের পাপড়ির সঙ্গে নিচের ফুলের পাপড়িটা একটু আলাদাভাবে বোঝানো যায়। আমি তোমরা আমার থেকেও যে সমস্ত আর কি বন্ধুরা আছো বা বড় বড় আর্টিস্টরা আছো সোশ্যাল মিডিয়ায়, তারা নিজেদের চ্যানেলে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো আমি তাদের থেকে খুবই ন্যূনতম, খুবই সামান্যতম। আমি নিজেকে তাদের মতন মনে করি না, তাদের মতো হওয়ার চেষ্টাও করি না। আমি আমার মতন নিজের পছন্দ মতো, আমার মন যেরকম চায়, তো আমি সেই রকমভাবেই আমি আঁকাটা আঁকার চেষ্টা করেছি। আমি যতটুকু পারি, যেভাবে পারি আমি সেভাবেই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সমস্ত কিছুটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিচে গোল্ডেন ইয়েলো কালার শেডস অ্যাপ্লাই করেছিলাম। তো সেই হলুদ কালারটা স্প্রেড করেছিলাম, সেটা কিন্তু রেড কালার দিয়ে হাইট করে দিয়েছি এবং উপরের পাপড়িরও ইয়েলো কালারটা আমি রেড কালার দিয়ে হাইড করে দিলাম, কারণ আমার মনে হলো যে ওইটা ওরকম দেখতে ভালো লাগছে না এবং ফুলের মুখেশ্বর গর্ভকেশর যেহেতু কোনটা আঁকতে হবে, আঁকলে তবে আরও সুন্দর দেখাবে। তো সেহেতু আমি একটু নিজের আঁকাটা চেঞ্জ করলাম, কারণ আমার মনে হচ্ছিলো এটা চেঞ্জ করাটা দরকার। তো এইভাবেই আমি নিজের আঁকার মধ্যে ছোট ছোট চেঞ্জ করে নিই। আমি গোটাটাই গোল্ডেন ইয়েলো কালার শেডস দিয়ে ভালোভাবে ডিটেলিং করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো বন্ধুরা যে আমি এখানে গোল্ডেন ইয়েলো কালার শেডস অ্যাপ্লাই করছি এবং ডিটেলিং করছি ছোটো ছোটো। তোমরা দেখো আমি এইভাবে গোটা ফুলটা আর কি এঁকে নিয়েছি। তোমরা আমার ফুলের
আঁকাটা দেখে বুঝতেই পারছো, ড্রয়িংটা দেখে, যে আমি কীভাবে ছোটো ছোটো ডিটেলিং অ্যাড করেছি। এবারে আমি ফুলের পুংকেশর গর্ভকেশরটা এঁকে নিচ্ছি। আমি পুংকেশর গর্ভকেশরটা হোয়াইট কালার শেডসের সঙ্গে লাইট গ্রিন কালার শেডস অ্যাপ্লাই করে এই কালারটা করেছি, এবং তার ওপরে হোয়াইট কালার শেডস আর একটু অ্যাপ্লাই করে একটু লাইট করে নিচ্ছি কালারটা পুংকেশর গর্ভকেশরে, যাতে দেখতে সুন্দর লাগে। আমি তার ওপরে ব্রাউন কালার শেডস দিয়ে ফুলের পুংকেশর গর্ভকেশরটা ভালোভাবে এঁকে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো ডিটেলিং অ্যাড করে ফুলটিকে আরও সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। আমি এখানে গ্রিন কালার, প্রপারলি যে গ্রিন কালার মার্কেটে অ্যাভেলেবেল, সেই গ্রিন কালার শেডসই আমি এখানে ইউজ করেছি। তোমরা দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর লাগছে। সত্যি বলতে বন্ধুরা, ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি বলতে পারছি না, কিন্তু সামনে থেকে তার থেকেও বেশি সুন্দর লাগছে। তো আমি এখানে ফুলটার পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, কোনো কারণবশত ফুলটা এটা একটুখানি মানে আর কি কেটে গেছে, ফুলের এগুলো ভিডিও রেকর্ডিংগুলো কেটে গেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাতে পারিনি, যেটুকু দেখাচ্ছি তবু তোমাদেরকে বলে দিই। আমি এখানে ডার্ক গ্রিন কালার শেডসের ওপরে গোল্ডেন ইয়েলো এবং লাইট গ্রিন কালার শেডস অ্যাপ্লাই করে ফুলের পাতাগুলো এবং এঁকে নিয়েছিলাম, এবং ফুলের কুঁড়ির পুরোটা গঠনটাই এঁকে নিয়েছি। তার উপর তো রেড কালার শেডস অ্যাপ্লাই করেইছি। এখন আমি করে নিচ্ছি ডার্ক গ্রিন কালার শেডসের ওপরে হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এবার ফুলের কুঁড়ির আকারটা ভালোভাবে দেবো। তো দেখো ছোটো ছোটো আমি ডিটেলিং করেছি অনেকই, এইভাবে ছোটো ছোটো ডিটেলিং অ্যাড করেছি। এগুলো পুরোপুরি তোমাদের দেখতে হবে বন্ধুরা। তো আমি আবারও হোয়াইট কালার শেডস এবং গ্রিন কালার শেডস একসঙ্গে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি রেড কালার দিয়ে ফুলের কুঁড়িটা ভালোভাবে এঁকে নেব। হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে আমি আবার ছোটো ছোটো ডিটেলিং অ্যাড করছি, যাতে ফুলের পাপড়ি একটি